রেকর্ডিং স্টার্টেড। আমরা ফর্মাল ক্লাসে চলে যাচ্ছি। আমরা সেকশন বি তে যতটুকু মনে পড়ে আমরা গতদিন এই প্রবলেমটা শেষ করেছিলাম, তাই না? এই যে 6.3, তাই না? Isn't it? জি স্যার। আচ্ছা, এটাতে কারো কোনো সমস্যা আছে বলছিলে? কে জানি সমস্যা আছে বলছো, বলো। আরে যে লাস্ট লাইনটা, দা ফার্মার রিকোয়ার্স জাস্ট অ্যাবাউট 33%, স্যার এই 33%টা কিভাবে ক্যালকুলেট করা হলো? ওকে, the farmer requires just about 33% more bandwidth compared to the other later. ওকে, bandwidth কতটুকু বেশি লাগছে? সেনার হচ্ছে তো আমার 4 টাইমস বেড়েছে, কিন্তু ব্যান্ডউইথ কতটুকু বাড়ছে? দেখো, ব্যান্ডউইথ প্রথমবার লাগতেছে 24 কিলো হার্টজ, আর পরের বার কত? 32 কিলো হার্টজ। 24 থেকে 32 কতটুকু বাড়লো? 8, তাই না? 8। তাহলে অরিজিনালি ছিল, মানে নরমালি পার্সেন্টেজ কেমনে বের করে, বৃদ্ধিটা কেমনে বের করে? ডিফারেন্স ডিভাইডেড বাই অরিজিনাল। ডিফারেন্স হচ্ছে 8, মানে বৃদ্ধিটা হচ্ছে 8, আর নিচে হচ্ছে অরিজিনালটা কত? 24 ইনটু 100%। বুঝো নাই? জি স্যার। তাহলে 8/24 মানে 1/3 অফ 100% মানে 33%। বুঝছো? অরিজিনাল কোনটা? স্যার অরিজিনাল তো স্যার দুইটা আছে, 24 আছে, 32 আছে। বৃদ্ধিটা কার কাছ থেকে হয়েছে? 24 থেকে বেড়ে 32 হয়েছে, নাকি 32 থেকে কমে 24 হয়েছে? স্যার তাহলে 24 ধরবো। হ্যাঁ, মানে তুমি বলো অরিজিনালটা কি? আমি বৃদ্ধি যদি চিন্তা করি, তাহলে অরিজিনাল ছিল 24, সেখান থেকে বেড়ে কতটুকু করাইলাম? 32। জি স্যার। তার ফলে আমার মানে এসএনআর কতটুকু বাড়লো সেটাই তো আমরা বাইর করতেছি, নাকি? তাহলে আমার এটার থেকে এটা বাড়লো, তাহলে মূলটা হচ্ছে এটা। আমি যদি বলি একটা জিনিসের দাম ছিল 20 টাকা, হ্যাঁ, এটা 20% বৃদ্ধি পেলো, তাহলে আমার মূল দাম কোনটা? 20 টাকা। 20% হচ্ছে বৃদ্ধি, তাই না? 20% বৃদ্ধি পেয়ে যে নতুন দামটা হবে 24 টাকা, সেটা তো হচ্ছে মানে নতুন টাকা, বাট আমার অরিজিনাল টাকাটা তো 20। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন সম্পর্কিত আলোচনার বিস্তারিত। আমরা বলেছিলাম যে আমরা কোয়ান্টাইজেশন কি নিয়ে একটু ডিটেইলসে যাব। তো নেক্সট আমরা যে টপিকে চলে যাব, এটা কিন্তু পিসিএম এবং কোয়ান্টাইজেশন আমরা একসাথে কভার করেছি। পিসিএম এবং কোয়ান্টাইজেশন একসাথে এসেছে। পিসিএম এর আন্ডারে এই কোয়ান্টাইজেশন আলোচনা করেছি, কারণ পিসিএম করতে গেলে কোয়ান্টাইজেশন লাগে। নেক্সট যে টপিকে আমরা চলে যাব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন, ডিপিসিএম 6.5, সেকশন 6.5। আমি বোধহয় তোমাদেরকে কোন সেকশনে বলেছি, এটা সেকশন এ বা সেকশন বি তে। যে তোমাদের সুবিধার জন্য আমি হয়তো চ্যাপ্টারগুলো থেকে কোন সেকশনগুলো আমরা পড়িয়েছি, হ্যাঁ, বইয়ের মধ্যে তো অনেক কিছু আছে। নরমালি তোমরা যদি লেকচার ফলো করো কিংবা লেকচার শিট স্লাইড ফলো করো, তাতে সেকশনগুলো পেয়ে যাওয়ার কথা, আর প্রতিটা স্লাইডে শুরুতে সেকশনগুলো লেখাও আছে। তারপরেও আমি হয়তো চ্যাপ্টার ওয়াইজ কোন কোন সেকশনগুলো আসলে আমরা কভার করেছি বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা আমি তোমাদেরকে আলাদা করে দিয়ে দিতে পারি। ওকে, তো আমি এটা একটা সিঙ্গেল ডকুমেন্টের মধ্যে সেশনগুলো উল্লেখ করে আমি তোমাদেরকে দরকার আপলোড করে দিব। ওকে, আচ্ছা, ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন, ডিপিসিএম, এটা কি জিনিস? এটা আমাদের একটু বুঝতে হবে। বোর্ডে চলে যাই। বোর্ড কি আসছে? জি স্যার। ওকে, তাহলে পিসিএম পড়ছো তোমরা, পিসিএম এর পরে আসছে ডিপিসিএম। ডিপিসিএম ডিফারেনশিয়াল লেখাটা কি চলে গেছে না দেখা যাচ্ছে? চলে গেছে স্যার। চলে গেছে না? ওকে, দেখি আমরা একটা দেখি, মোটা তো আমরা একটু চিকন করার চেষ্টা করতেছি। আবার আকারও আসছে না? জি স্যার, আসছে। এটা ঠিক আছে।
ওকে, তাহলে এখন ডিপিসিএমটা আমরা ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে ডিপিসিএম বুঝতে গেলে আমাদের ফার্স্টে মনে রাখতে হবে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যটা কি, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আলটিমেট উদ্দেশ্য কি। The ultimate goal of communication engineering is the ultimate goal of communication engineering is to send maximum information using minimum bit. যদি সহজ কথায় বলি কেমন, ম্যাক্সিমাম ইনফরমেশন পাঠাতে চাই ইউজিং মিনিমাম বিট। মানে একটা জিনিস, কোনো একটা বই মনে করো পিডিএফ করে মানে এটা সফট কপি বানিয়ে পাঠাতে হচ্ছে, এটা যদি 5 বিট দিয়েই পুরো বইটাকে পুরোপুরি রিপ্রেজেন্ট করা যায় তাহলে কি, এবং সবকিছু সব দিক থেকে ওকে থাকে, তাহলে কি আমি শুধু শুধু ওইটাকে 10 বিট দিয়ে পাঠাবো? না স্যার। কারণ আননেসেসারি এটা কি করবে, স্টোরেজ সাইজ বেশি নিবে, তাই না? ফাইলটা সাইজ বড় হবে, স্টোরেজ সাইজ বেশি নিবে, আবার ট্রান্সমিশনের সময় ব্যান্ডউইথ বেশি নিবে। ঠিক আছে, কোনো জিনিসকে আমরা কিন্তু প্রয়োজনের তুলনায় বড় করতে চাই না, সবসময় আমরা চাই যে মিনিমামটা দিয়ে ম্যাক্সিমাম কাজটা সারতে। এটা সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা জেনারেল টেন্ডেন্সি। সো যখন আমরা একটা ডিভাইস বানাই, মিনিয়েচার করি, এটাকে ছোট করতে থাকি, তখন আমাদের টেন্ডেন্সি থাকে যে ফাইন, যতক্ষণ পর্যন্ত যত ছোট করে কাজটা করা যায়, আমার কাজটা হওয়াটা হচ্ছে মানে মূল কথা। তাহলে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আলটিমেট গোলটা হচ্ছে আমি সবচেয়ে বেশি সংখ্যক মানে সবচেয়ে কম সংখ্যক বিট পাঠিয়ে যদি আমি সবচেয়ে বেশি সংখ্যক তথ্য পাঠাতে পারি, সেটাই আমার উদ্দেশ্য। ওকে, তো এখন এই উদ্দেশ্যকে সামনে নিয়েই পিসিএম এর পরে মানুষ আরো ফার্দার অ্যাডভান্সমেন্ট চিন্তা করেছে, পিসিএম এর পরে আরো কি মানে উন্নতি করা যায়। ওকে, পিসিএম কে আরো কিভাবে ডেভেলপ করা যায় যাতে করে আমি আরো কম সংখ্যক বিট পাঠিয়ে পিসিএমটাকে পাঠাতে পারি। ওকে, কারণ পিসিএম এ তোমরা দেখেছো একটা জিনিস যে ফর এক্সাম্পল আমরা আমাদের যে ভয়েস কমিউনিকেশনের কথা বলেছি, ওকে তোমরা দেখেছো সেটা যে হিউম্যান ভয়েস যদি হয় তাহলে 3.4 কিলোহার্টজ, মানে পিসিএম করে যদি করি পিসিএম, তাহলে 3.4 কিলোহার্টজ, সেটাকে 8 মানে নাইকিউ স্টেট হচ্ছে 6.8, তার চেয়েও বেশি রেটে অর্থাৎ 8 কিলোহার্টজে 8000 স্যাম্পল পার সেকেন্ড রেটে স্যাম্পলিং করি, তারপরে n = 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, ফলে হচ্ছে 64000 স্যাম্পল পার বিট পার সেকেন্ড তৈরি হয়, তাই না আমাদের এক একটা ভয়েসের জন্য। তাহলে এখন এই যে n = 8 বিট, ওকে এই n = 8 বিট কেন লাগছে? কারণ হচ্ছে আমার এখানে এই যে স্যাম্পলগুলো আছে, স্যাম্পলগুলা মানে হাইট যা আছে তাতে তাদেরকে যদি আমার কভার করতে হয় তাহলে অনেক বেশি লেভেল দরকার। সেই বেশি লেভেলের জন্য আমার n এর মান 8 বেশি হওয়া দরকার, কারণ লেভেল সংখ্যা হচ্ছে 2n। n এর মান যত বেশি হবে লেভেলের সংখ্যা তত বেশি হবে, লেভেল সংখ্যা যত বেশি হবে লেভেলগুলো তত ঘন হবে, যত ঘন হবে তত অ্যাকুরেট হবে, এই জন্যই। ওকে, তো এখন যদি আমি এখানে n কমাইতে পারতাম তাহলে অবশ্যই আমার এখানে কি হইতো, ডাইরেক্টলি এখানে ব্যান্ডউইথের মধ্যে এফেক্ট পড়তো না, কারণ এখানে তো আমার কিছু করার নাই, এটা তো স্যাম্পলিং থিওরেম দিয়ে ফিক্সড, এখানে আমার কিছু করার নাই। 3.4 কিলোহার্টজ আছে, এখানে 6.8 কিলোহার্টজ আছে, এখানে 6.8 কিলোহার্টজের চালে আমি হয়তো 8000 এর তুলনায় 7500 পাঠাতে পারি, কথার কথা। হ্যাঁ, কারণ আমাকে বলছে যে নাইকেল স্টেটের চেয়ে একটু বেশি হইতে হবে, ঠিক আছে, তো সেখানে আমি খুব বেশি কমাইতে পারবো না ইচ্ছা মতো। এখানে আমার কিছু করার আছে কিনা, যে আমি যে n বিট দিয়ে পাঠাচ্ছিলাম, এই n বিটটাকে আমি যদি এমনিতে কমাই দিয়ে যাই, ঠিক আছে 8 বিট দিয়ে পাঠাবো না 4 বিট দিয়ে পাঠাবো, তাহলে তো ডাইরেক্টলি কোয়ালিটির মধ্যে এফেক্ট পড়বে, লেভেলগুলা এল এর সংখ্যা কমে যাবে, ফলে লেভেলগুলোর হাইট বেড়ে যাবে, লেভেলের হাইট বেড়ে গেলে কোয়ান্টেশন এরর বেড়ে যাবে। বুঝতেছো কথাগুলো? জি স্যার। ওকে, তাহলে আমি চিন্তা করবো যে ওয়েল আমি কোয়ালিটির মধ্যে কম্প্রোমাইজ না করে বিটের সংখ্যাকে কমানো যায় কিনা। তো ওই চিন্তা থেকে আসছে ডিপিসিএম, ডিফারেন্সিয়াল পালস কোড মডুলেশন, একটা ইন্টেলিজেন্ট মানে চিন্তা। কেমন সেটা? মনে করো এই হচ্ছে আমরা এখন আর ওই স্যাম্পলিং করতেছি, কোয়ান্টিটেশন এগুলো আর দেখাচ্ছি না, মনে করো এখন ডাইরেক্টলি চলে গেছি, মানে স্যাম্পলিং করছি, কোয়ান্টিটেশন করছি, করিডোরে তোমার কাছে আসছে ফাইনালি এই সিগন্যালগুলো। এটা মনে করো স্যাম্পল ভার্সন, একটা সিগন্যালের স্যাম্পল ভার্সন, কোয়ান্টিটেশন মনে করো এখনো করি নাই, হ্যাঁ করি নাই, করছি বা করি নাই যেটা না, দিস আর দ্য স্যাম্পলস। ওকে, দিস আর দ্য স্যাম্পলস। আচ্ছা, এখন ডিপিসিএম বলতেছে যে আচ্ছা আমার প্রত্যেকটা স্যাম্পলকে আলাদা আলাদা করে পাঠানোর দরকার কি?
এটা পাঠাবো, তারপরে এটা পাঠাবো, এটার জন্য যে একটা কোড আছে, ওকে সেই কোডটা দিব। এটার জন্য হয়তো 8 বিটের একটা কোড 00010000 এরকম কিছু একটা, এটার জন্য আরেকটা 8 বিটের কোড। আমার এরকম প্রতিটা স্যাম্পলকে পাঠানো দরকার। ওকে, এই স্যাম্পল আর এই স্যাম্পলের মধ্যে যে ডিফারেন্সটা আছে, মানে আমি যদি প্রথম স্যাম্পলটাকে পাঠাই, খালি ধরলাম শুধু ফার্স্ট স্যাম্পলটা পাঠাচ্ছি, তারপরে পাঠাবো এই স্যাম্পল আর এই স্যাম্পলের যে ডিফারেন্সটা সেটা। ওকে, মনে করো আমি যদি তোমাদের বোঝানোর সুবিধার্থে বলি, এটা রিয়েল না, এক্সাম্পলের জন্য বলছি। মনে করো এই হাইটটা হচ্ছে 3, এটা মনে করো 5, এটা মনে করো 7, এটা মনে করো 2, এটা মনে করো 4, এটা মনে করো আবার 3, এটা আবার 5, সামথিং লাইক দিস। তাহলে আমি নরমাল পিসিএম আমি কি পাঠাবো? 3 পাঠাবো, মানে 3 এর জন্য যে কোডটা সেটা পাঠাবো, 5 এর জন্য কোডটা সেটা পাঠাবো। সেটা না করে আমি যদি 3 পাঠাই, তারপরে 3 আর 5 এর ডিফারেন্স কত? 2, তাই না? 2টা পাঠাই, আর রিসিভার একটা সামার থাকে, রিসিভারের মধ্যে একটা সামার থাকে, সে 3 রিসিভ করছে প্রথমে 3, তারপরে যেটা আসছে সেটাকে এটার সাথে যোগ করে দিবে, 3 + 2 করে সেকেন্ডটা বানায় নিবে 5। তাহলে আমাকে 5 এর পরিবর্তে অনেক কম একটা কম হাইটের জিনিস পাঠাইতে হইলো না? 2 পাঠাইতে দিলে ডিফারেন্সটা অ্যাকচুয়াল স্যাম্পলের চেয়ে অনেক ছোট হবে না? বুঝছো কথাটা? তাহলে আমি যদি একই কাজ করি পরের স্যাম্পলগুলোর ক্ষেত্রে, যে অর্থাৎ ইনস্টেড অফ সেন্ডিং দ্য স্যাম্পলস consecutive samples, if I send the differences between the samples, এটার সাথে এটা ডিফারেন্সটা পাঠাবো, এটার সাথে এটা ডিফারেন্সটা পাঠাবো, এটার সাথে ডিফারেন্স পাঠাবো, কোনো স্যাম্পলই যাবে না এখন থেকে, কোনো স্যাম্পলই আর যাবে না, যাবে শুধুমাত্র পরপর দুইটা স্যাম্পলের মধ্যে ডিফারেন্সটা। এবং সেই ডিফারেন্সটা যে খুবই সামান্য হবে এটা তোমরা কিন্তু বুঝতে পারছো। কেন? কারণ অলরেডি চিন্তা করে দেখো, তুমি এই স্যাম্পলিংটা কেমনে করছো, স্যাম্পলিং থিওরি মাইনা করছো। তাহলে আমার যদি ভয়েস হয়, আমার হিউম্যান ভয়েস, আমার যে লেকচার, আমার যে ভয়েস, এটা যদি হয় আমার ভয়েসটা, তাহলে এটাকে তুমি 8000 স্যাম্পলিং রেটে স্যাম্পলিং করতেছো, তাই না? অলরেডি বলছি আমরা। তাহলে 1 সেকেন্ড সময়ের মধ্যে, 1 সেকেন্ড টাইমের মধ্যে এটা 8000টা স্যাম্পল আছে, 8000, জাস্ট ইমাজিন। ওকে, তাহলে এত ঘন ঘন যদি স্যাম্পল হয়, তাহলে দুইটা স্যাম্পলের মধ্যে ব্যবধান এত সামান্য যে ওই সময়ের মধ্যে ভ্যালু খুব সামান্য চেঞ্জ হবে। তার মানে এই ভ্যালুগুলোর ডিফারেন্সটা কি খুবই সামান্য না? জি স্যার। তাহলে সেই সামান্য ডিফারেন্সটা যখন আমি পাঠাবো, কারণ এই ভ্যালুটা অনেক কমে আসবে আসলে, তাহলে মানে আমি যখন 5 চিন্তা করি, 5 অনেক বড়, কিন্তু দেখা যাবে যে আগেরটা হচ্ছে জাস্ট 4.999। হ্যাঁ, এখানে তো 3 দেখাইছি, অ্যাকচুয়ালি হচ্ছে মানে এত ক্লোজ থাকবে স্যাম্পলগুলো, দেখো যে একটা যদি মানে 4.99 হয়, তারপরেরটা হচ্ছে 5। তাহলে আমি এখন আগে পাঠাইতাম 4.99, তারপর পাঠাইতাম 5 পিসিএম এ, এখন পাবো 4.99, জাস্ট হয়তো যাবে প্রথম স্যাম্পল হিসেবে, তারপরে যাবে মাত্র 0.01। তাহলে 5 এর পরিবর্তে 0.01 পাঠাইতে হচ্ছে, অনেক ছোট জিনিস পাঠাচ্ছি না? জি স্যার। বুঝছিস কথা? জি স্যার। ওকে, রিসিভারে গিয়ে এই 0.01 কে 4.99 এর সাথে গুণ করলে কিন্তু আমি সেকেন্ড স্যাম্পলটা পেয়ে যাচ্ছি। তারপরে আমি পাঠাচ্ছি 5 এর সাথে পরেরটা ডিফারেন্স, মনে করো 5 এর সাথে পরেরটা ডিফারেন্স হচ্ছে 4। ওকে, এটা কমে আসছে, পজিটিভ, এখানে হচ্ছে মনে করো নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ। তাহলে ওই জিনিসটাই আমি এখানে পাঠাবো, তো সেটা এটার সাথে -1 হয়ে, এই ডিফারেন্সটা -1 হয়ে এখানে তৈরি হবে 4। অর্থাৎ এই স্যাম্পলগুলোকে রিসিভারে আমি তৈরি করে নিব। আমি যদি পাঠাচ্ছি শুধু ডিফারেন্সটা, রিসিভারে এসে ডিফারেন্সগুলোকে যোগ করে 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 আমি অরিজিনাল স্যাম্পলটাকে তৈরি করে নিব। তাহলে এই প্রক্রিয়াতে কি হবে, আমার কি সুবিধা হবে? আমার যদি আমি স্যাম্পলের পরিবর্তে স্যাম্পলের ডিফারেন্সগুলোকে পাঠাই, তাহলে আমাকে অপেক্ষাকৃত অনেক ছোট হাইটের জিনিস পাঠাতে হবে, isn't it? স্যাম্পলের হাইট যদি হয় এরকম, স্যাম্পলের ডিফারেন্স হাইট হবে আর অনেক ছোট না? বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটাকে আমি এটাকে যদি রিপ্রেজেন্ট করার জন্য আমার এল সংখ্যক লেভেল লাগে, কত সংখ্যক লেভেল লাগবে, ওকে বোঝার চেষ্টা করো ব্যাপারটা। এলটা কোথা থেকে আসে? ডেল বি হচ্ছে কত? 2 MP/L, তাই না? সো একটা সেকেন্ড, ওকে সরি। আচ্ছা, তাহলে ডেল ভি হচ্ছে 2 MP/L, তাই না? আচ্ছা, তাহলে এখন একটু ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। যখন আমার এখানে স্যাম্পলের হাইট অনেক ছোট হয়ে আসলো, তাহলে সেম ডেল ভি রেখেই আমি এলটাকে অনেক মানে ইয়ে করতে পারবো না? এমপি যেহেতু কমে গেল,
এলটাকে অনেক কমাই দিতে পারবো না ডেল বি সেম রাখার জন্য? জি স্যার, এমপিটা যদি কমে যায় তাহলে এলটাও কমায় দিতে পারবো। এলটা কমাই দিতে পারবো, কিপিং ডেল বি সেম, এর কারণে ডেল বি চেঞ্জ হয়ে যাবে না, ডেল বি যা ছিল তাই থাকবে। মানে ডেল ভি কে সেম রাখার জন্য তো আমরা এলটা ছোট করে দিচ্ছি। হ্যাঁ, বাট যদি আমরা এল ছোট না করি তাহলে কি কোনো সমস্যা আছে? জি স্যার আছে তো। যদি আমরা এম ছোট করে আর এলটাকে ছোট না করে তাহলে তো স্যার এররটা কমে যাবে, মানে এই যে স্টেপের যে পার্থক্যটা। এখানে হচ্ছে আসলে যদি আমরা এলে আদৌ হাত না দিই তাহলে কিন্তু হচ্ছে মানে ইন জেনারেলি এই যে স্যাম্পলের সাইজ ছোট হয়ে গেল ডিফারেন্স নেওয়ার কারণে, কেমন? এর ফলে আমি যদি এখন এলে হাত নাও দেই, খেয়াল করো কমলো কি, মানে আমার এই কোশ্চেনটা আগে ছিল ডেল বি ইকুয়াল টু টয়েস এমপি বাই এল, যেখানে এমপি হচ্ছে এই এমপি এখানকার এমপি, হ্যাঁ, আর এল হচ্ছে এটা প্রয়োজনে নেওয়া যে এল সেটা। এখন আমি যদি এটাতে আসি, এল এর মধ্যে হাত নাও দেই, এমপি যেহেতু অনেক কমে গেছে তাহলে ডেল বি কি হবে, অনেক কমে যাবে না? জি স্যার। তার মানে ডেল বিটা অনেক ছোট হয়ে গেল। আগে এখানে যদি ডেল বি থাকে এতটুকু, তাহলে এখানে হয়ে যাবে ডেল বি এতটুকু মনে করো, কেমন? তাহলে এটা Yes, sir. হচ্ছে কি, এটা হচ্ছে কন্ডিশন এররকে অনেক কমাই দিবে, কিন্তু আমি ওই চিন্তায় যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে এখানে যে ডেল বি নিছিলাম সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, স্যার। পিসিএম এ যে ডেল বিটা নিছিলাম সেটা তো অ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেই ডেল বি রাখতে তো আমার কোনো সমস্যা নাই। না স্যার। ওকে, সেই ডেল বি রাখার প্রয়োজনে আমি এখানে এল কে কি করতে পারি, কমাই দিতে পারি, কারণ এমপি কমে গেছে। যদি এল কে কমাই দিলেও ভাগ করে ডেল বি সেম থাকবে, তাই না? তাহলে এল কমানো মানে কি, এন কমে যাওয়া না? জি স্যার। ওকে, মানে সোজা কথায় আসলে আমি যদি ম্যাথমেটিক্যালি বললাম এন কমাইতে চাইতেছি স্যার আমরা। রাইট, মানে ম্যাথমেটিক্যালি বললাম এই জন্য তোমাদের কাছে একটু ঝামেলা লাগতে পারে। সহজ কথাটা হচ্ছে এখানে হাইট যেহেতু, এখানে সিগন্যালের হাইট যেহেতু বেশি, এই কারণে আমার লেভেল সংখ্যা লাগছে বেশি, এখানে সিগন্যালের হাইট যেহেতু কম, তার চেয়ে কম সংখ্যক লেভেল দিয়ে কাজটা হয়ে যাবে, বুঝো নাই? তার চেয়ে কম সংখ্যক লেভেল যদি লাগে, ওকে, কিপিং দ্য সেম ডেল বি রাখা সত্ত্বেও এখানে দেখা যাবে যে এখানে যে ডেল বি রাখতেছি, এখানে যদি সেম ডেল বি রাখি, তারপরেও এখানে যতগুলো লেভেল লাগবে এখানে তার চেয়ে কম লেভেল লাগবে, তার মানে এখানে তার চেয়ে কম এন লাগবে। তাহলে বিটের সংখ্যা কমে গেল না অনেক? অনেক কমে গেছে। জি স্যার। তার মানে আমি ডিপিসিএম ইউজ করে, আমি এই কৌশলটা ব্যবহার করে আমি কি করলাম, এন কে কমায় ফেলতে পারলাম। তাহলে আমার বিট সংখ্যা অনেক কমিয়ে, মানে কম বিট দিয়ে সেম অ্যামাউন্ট অফ ডাটা, সেম তথ্যটাই পাঠাচ্ছি রিসিভারে, আমি সেম জিনিস, রেজুলেশনটাও ভালো হচ্ছে সাথে। এক্স্যাক্টলি, কিন্তু সেম জিনিসটাই পাবো, বাট আমার অনেক বিট কম লাগছে। বিট কম লাগা মানে ব্যান্ডউইথ অনেক কমে আসবে। ওকে, পিসিএম এর তুলনায় সে কম জায়গা নেবে স্টোরেজের ক্ষেত্রে সময়ও এবং সেন্ডিং এর সময়। আচ্ছা, এখন বলো। স্যার আমরা যে ডিফারেনশিয়ালের ক্ষেত্রে যে স্যাম্পল গুলো আঁকালাম, এখানে কি প্রথমটার হাইট এই যে স্যাম্পলের মানে 3 সমানই হবে? বুঝি না, আবার বলো। স্যার স্যাম্পলের ক্ষেত্রে যে প্রথমটার আমরা ধরে নিছি যে এটা সাপোজ 3, তারপরে 5, তারপরে 7, হ্যাঁ, কিন্তু স্যার তারপরে যে ডিফারেনশিয়াল পার্টটা আঁকালাম, এখানে কি স্যার প্রথমটা 3 হবে? এখান থেকে মানে একদম 0 থেকে মানে 1 প্রথম থেকে তুমি চিন্তা করতেছো যে মানে এটার থেকে এটার সাথে এটা ডিফারেন্স কি হেঁটে যাচ্ছে, এটার সাথে এটা ডিফারেন্স কি হেঁটে যাচ্ছে, এভাবে যাচ্ছে। তারপরে স্যার প্রথমটা হচ্ছে 0, 3 - 0, ওই প্রথমটা 3 হবে। মানে 0, তারপরে 0 থেকে প্রথমটা ডিফারেন্স, তারপরে এটার সাথে এটা ডিফারেন্স, এভাবে। জি স্যার। ওকে, আচ্ছা, এখন মানে 0 ধরাটা তো যুক্তিসঙ্গত না? যে কোনো সিগন্যাল, দুনিয়ার যে কোনো সিগন্যাল মানে ইনিশিয়ালি 0 টাইমে তো সে নাই, তাই না? ওই সময় তো সে জাস্ট স্টার্ট হয়েছে, 0 থেকেই তো সে ভ্যালুটা স্টার্ট করছে। যাই হোক, আচ্ছা, এখন এটা হলো কিন্তু নর্মাল ডিপিসিএম, অর্থাৎ ডিপিসিএম যখন প্রথম আবিষ্কার হয়েছিল, ডিপিসিএম এর চিন্তাটা যখন প্রথম আসছিল, তখন হলো এটা আসছে। কিন্তু বর্তমানে ডিপিসিএম কিন্তু আরো অ্যাডভান্সড হয়ে গেছে। অর্থাৎ বর্তমানে ডিপিসিএম বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আসলে অ্যাডভান্সড ডিপিসিএম, যেটা সেটা মানে আমরা এখন যেটা দেখবো সেটাই হচ্ছে বর্তমান ডিপিসিএম। ডিপিসিএম এর এখন যেটা এতক্ষণ যেটা দেখাইছি এটা হচ্ছে ডিপিসিএম এর মৌলিক ধারণাটা। অরিজিনালি ডিপিসিএম যখন আসছিল তখন এভাবে চিন্তা করা হয়েছে, কিন্তু এরপরে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে, আরো ফার্দার ডেভেলপ করা হয়েছে। ওকে, আরো কৌশল বাইর করা হয়েছে যাতে করে আরো কম বিটে পাঠানো যায়। ওকে, তো সেটাই আমরা এখন দেখবো, এবং এটাকেই নরমাল ডিপিসিএম বলা হয়। এটা কেমন, এই চিন্তাটা হচ্ছে আরেকটু ইন্টেলিজেন্ট, যে ওয়েল আমি যেহেতু আমাদের সিগন্যাল গুলো হচ্ছে বাস্তব, যে সমস্ত সিগন্যাল আছে, ভয়েস বলো, এটা বলো, সেটা বলো, সেগুলো হচ্ছে প্রেডিক্টেবল, অর্থাৎ ভ্যালু যখন এদিকে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে এটা উঠতেছে, এখানে যাচ্ছে, এখানে উঠতেছে, এখানে আবার নামতেছে, মানে এই ট্রেন্ডটা প্রেডিক্টেবল। এরকম না যে
এখানে উঠতেছে, হঠাৎ করে এখানে গিয়ে একটা শার্প পিক হয়ে আবার এখানে নামতেছে, এখানে আবার একটা শার্প, এরকম তো আমাদের সিগন্যাল গুলো না, তাই না? এরকম সাডেন রাইজ বা মানে পালস এগুলোর মধ্যে হয় না। ওকে, আমাদের সিগন্যাল গুলো হচ্ছে প্রেডিক্টেবল, একটা নরমাল স্লোপ দিয়ে যায়। তো ফলে স্যাম্পল গুলো যদি খুব ঘন ঘন থাকে, তাহলে এই তিনটা স্যাম্পলকে দেখে, ট্রেনটা বোঝা যাবে যে এটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা কি এর পরেরটা কি উপরে হবে না নিচে হবে, বুঝতে পারছো কথাটা? প্রেডিক্ট করা যায় এই যেগুলো আমাদের যে নরমাল সিগন্যাল যেগুলো আমরা হ্যান্ডেল করি সেগুলো। তাহলে আমি যদি মনে করো একটা স্যাম্পল থেকে তারপরে স্যাম্পলটাকে প্রেডিক্ট করি, তারপরে প্রথমটা এবং দ্বিতীয়টা মিলে তৃতীয়টাকে প্রেডিক্ট করি, ওকে, মনে করো আবারও নাম দেই, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5, এটা মনে করো আবার 4, এরকম। এখন প্রথমটা হচ্ছে 3, কেমন, দ্বিতীয়টা হচ্ছে 4। তো আমি প্রথমটাকে থেকে দ্বিতীয়টা প্রেডিক্ট করলাম, প্রেডিক্ট করে তো অ্যাকুরেট পাবো না, মনে করো পাইলাম 3.9, আর অ্যাকচুয়ালটা কত 4। তাহলে প্রেডিক্টেড এবং অ্যাকচুয়ালের মধ্যে ডিফারেন্স কত 0.1। এইটাকে আমি পাঠাবো, বুঝতেছো আমার কথা? ডিফারেন্সটা কি হচ্ছে দেখো, যদি নরমাল ডিপিসিএম ইউজ করতা তাহলে 3 আছে, এরপরে আছে 4, তাহলে ডিফারেন্স পাঠাতে গেলে কি পাঠাইতে হইতো? 3 আর 4 এর ডিফারেন্স মানে কত 1। আর এখন হচ্ছে 3 থেকে প্রেডিক্ট করে পরেরটা প্রেডিক্ট করতেছো, যেটা 3.9 প্রেডিক্ট করছো, সেই 3.9 এর সাথে অ্যাকচুয়াল যেটা তোমার ট্রান্সমিটারের কাছে কিন্তু দুইটাই আছে, তুমি ট্রান্সমিটারে বসে আছো এখন, তাই না? তার কাছে অরিজিনাল স্যাম্পলটাও আছে, আবার প্রেডিক্ট করে যেটা পাইছো সেটাও আছে। অরিজিনাল স্যাম্পল হচ্ছে 4 আর প্রেডিক্ট করে পাইছো 3.9, তাহলে দুইটা ডিফারেন্স পাইছো 0.1। তাহলে ডিপিসি নরমাল ডিপিসিএম এ পাঠাইতে হইতো 1, আর এখন যদি প্রেডিক্টেড ভার্সনের সাথে ডিফারেন্স করে পাঠাও তাহলে পাবা কত 0.1। অনেক কমে গেল না আরো? কিন্তু স্যার আমি প্রেডিক্ট করব কেন? কেন করবো এটাই বলতেছি, ঠিক আছে? এতটুকু ঠিক আছে, 0.1। আচ্ছা, রিসিভারে একই অবস্থা, একই প্রেডিক্টর রিসিভারে থাকবে, সে ওই প্রথম স্যাম্পলটা মনে করো অ্যাজ ইউজুয়াল আগের মতো ধরতেছি, প্রথম স্যাম্পলটা রিসিভ করলো, সেখান থেকে সে দ্বিতীয়টাকে প্রেডিক্ট করবে, প্রেডিক্ট করে সেও 3.9 পাবে, একই প্রেডিক্টর যেহেতু। আর রিসিভ করছে কি অরিজিনালের সাথে প্রেডিক্টেডটা ডিফারেন্সটা 0.1, তাহলে দুটোকে যোগ করে আসে 4 বানাই দিবে, তাহলে সেকেন্ড স্যাম্পল পেয়ে গেল। বুঝতেছো আমার কথা? হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি যে আমাদের প্রেডিক্ট করা ভ্যালুর যে পার্থক্য আর আগের ভ্যালুর সাথে যোগ করে আমরা রিয়েল ভ্যালুটা পাচ্ছি। ওটা পাচ্ছি। তাহলে এর ফলে কি হলো, তুমি আগের ডিপিসিএম এ তোমাকে পাঠাইতে হইতো, পিসিএম এ পাঠাইতে হইতো 4, পিসিএম এ পাঠাইতে হইতো 4, কেমন, ডিপিসিএম এ পাঠাইতে হচ্ছে 1, আর এই অ্যাডভান্স ডিপিসিএম এ পাঠাইতে হচ্ছে 0.1, আরো কমে গেল না? জি স্যার। তাহলে যখন এটা কমে গেল, তোমার যেটা পাঠাইতে হবে সেটা যখন আরো কমে গেল, তাহলে এখন তোমার এল এর সংখ্যা আরো কমে যাবে না? স্যার এল আরো কমে আসবে, তাই না? ডেল ভি সেম থাকার পরেও এল কে তুমি আরো কমাইতে পারবা, কারণ তোমার হাইট ছোট হয়ে গেছে, কাজে তুমি আরো কম সংখ্যক এল দিয়ে কাজটা সারতে পারবা। তাহলে আরো কম বিট লাগবে, আরো রিডিউসড এন্ড বিট দিয়ে, আরো কম সংখ্যক বিট দিয়ে তুমি ডাটাটা পাঠাতে পারবা, সেম ডাটা সেম তথ্য যাবে, কোনো সমস্যা নাই। তো যে প্রশ্ন করছিল যে কেন আমরা প্রেডিক্ট করব, উত্তর হচ্ছে এইটা, যে প্রেডিক্ট করার ফলে আমাদেরকে আরো স্যাম্পলের হাইট আরো ছোট হয়ে আসছে, যেটা পাঠাচ্ছি সেটার হাইট আরো ছোট হয়ে আসছে, ফলে আমার লেভেলের সংখ্যা কম লাগছে, মানে হচ্ছে এন এর সংখ্যা কম লাগছে, বিট সংখ্যা কম লাগছে। উত্তর পাইছো? সেটা পাইছি, কিন্তু স্যার মানে কোন রেফারেন্সের ভিত্তিতে আমরা প্রেডিক্ট করতেছি আমি এটা জানতে চাইছিলাম স্যার। আচ্ছা, কিসের উপর ভিত্তি করে? ওকে, যেটা বললাম যে এটা একটা সিগন্যাল, তুমি মাইক্রোস্ট্যাটিক স্যাম্পলিং নিছো, 1 সেকেন্ডে 8000 স্যাম্পল নিছো, 1 সেকেন্ডে, কেমন, এর 8000 স্যাম্পল আছে, দুইটা স্যাম্পলের মধ্যে ডিফারেন্স কত 1/8000 না? 1/8 মানে কত 0.125, আর ওই 1000 এর কারণে হবে মিলিসেকেন্ড, তাহলে 0.125 মিলিসেকেন্ড পর পর একটা স্যাম্পল, কতটা ঘন, অনেক ঘন, তাই না? কাজেই তুমি এই স্যাম্পলগুলো যেহেতু খুবই, আমার এই স্লোপটা প্রতিটা স্যাম্পল থেকে তারপরে স্যাম্পলটা, মানে যে কোনো 2টা বা 3টা স্যাম্পল থেকে আমি তারপরে স্যাম্পলটা
তার চেয়ে কি বড়, মানে উপরের দিকে উঠতেছে নাকি নিচের দিকে নামতেছে নাকি সমান, এই ট্রেন্ডটা বুঝতে পারবো, কারণ এটা অনেক ঘন, কাজে প্রেডিক্ট করা সম্ভব। আমি প্রত্যেকটা স্যাম্পলের ট্রেন্ড থেকে বুঝতে পারবো যে আচ্ছা এটা আগেরটা ছিল 4.3, হ্যাঁ, তারপরটা হচ্ছে 4.31, তারপরটা 4.32, তাহলে এরপরটা হবে 4.33। ওকে, এভাবে আমি ট্রেন্ডটা বুঝতে পারবো। ঠিক আছে, আবার দেখবো যে 4.33, তারপরে এটা স্টেবল হয়ে 4.32, মানে আবার নিচের দিকে নামতেছে, এরকম বুঝতে পারবো। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো এটা যদি ঘন না হয়তো এরকম এত মানে আমরা যে এত ক্লোজ স্যাম্পলিং না করতাম তাহলে কিন্তু বোঝা যেত। যাই হোক, তাহলে এটাই হলো অ্যাকচুয়াল ডিপিসিএম। বর্তমানে ডিপিসিএম বলতে এটাই বোঝানো হয়। তাহলে এই যে এতক্ষণ যেটা বুঝলাম এটা আমরা সরাসরি এখন ইকুয়েশন ফর্মে দেখবো, বইয়ে চলে যাবো আমরা। স্যার পিসিএম থাকতে ডিপিসিএম কি জন্য আনা হলো? এতক্ষণ তো এটাই বললাম, পিসিএম করতে গিয়ে আমার যতগুলো বিট লাগবে ডিপিসিএম এ তার চেয়ে অনেক কম সংখ্যক বিট দিয়ে সেম ডাটা পাঠাতে পারবো। তো কম সংখ্যক বিট লাগলে আমার ভালো না, ব্যান্ডউইথ অনেক কম লাগবে। জি স্যার। মানে ডিপিসিএম বলো আর যাই বলো, এগুলো সবগুলাকেই পিসিএম এরই ভেরিয়েন্ট ধরা হয়, তাই না? এগুলো সবই পিসিএম ফ্যামিলির সদস্য, পিসিএম এর আইডিয়া থেকে এগুলো আসছে। দেখা যায় যে অ্যানালাইসিস অফ ডিপিসিএম, আমাদের আগের জিনিসগুলা আমি জাস্ট একবার রিডিং দেখলেই হবে। তো মেইনলি আমাদের অ্যানালাইসিস অফ ডিপিসিএমটা দরকার, বোঝা দরকার। So in DPCM we transmit not the present sample mk but dk, the difference between mk and its predicted value m bar k, যেটা এতক্ষণ বললাম। কেমন কি পাঠাচ্ছি, শুধুমাত্র প্রেজেন্ট স্যাম্পলটা পাঠাচ্ছি না, এটা পাঠাচ্ছি ডিকে কে। ডিকে এটা কি, ডিফারেন্স বিটুইন এম কে এবং এটার প্রেডিক্টেড ভ্যালু এম বার কে, যে কোনো একটা স্যাম্পল এবং তার প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে ডিফারেন্স যেটা সেটাকে পাঠাচ্ছি। এটা রিসিভার উই জেনারেট এম বার কে, হ্যাঁ, মানে প্রেডিক্টেড ভ্যালুটা করতেছি ফ্রম দ্য পাস্ট স্যাম্পল ভ্যালু টু হুইচ দ্য রিসিভ ডিকে ইজ অ্যাডেড, তার সাথে নতুন রিসিভ ডিফারেন্সটাকে অ্যাড করে আমরা পরবর্তী এম কেটা মানে পরবর্তী স্যাম্পলটা জেনারেট করছি। এভাবেই কাজটা হচ্ছে। ওকে, কিন্তু এখানে একটা ডিফিকাল্টি আছে। কি ডিফিকাল্টি? At the receiver, instead of the bus samples mk-1, mk-2 as well decay, we have their quantized version. আমরা কিন্তু দিন শেষে পাঠাচ্ছি, কিন্তু ওই যে সে আগের প্রবলেম, যে স্যাম্পলিং থিওরেম তো তোমাকে স্যাম্পল থেকে মূল সিগন্যালটাকে পুনরুদ্ধার করার দায়িত্ব নিছে, কিন্তু কোয়ান্টাইজ স্যাম্পল থেকে তো পুনরুদ্ধার করার দায়িত্ব নেয় নাই। তাহলে কোয়ান্টাইজ স্যাম্পল থেকে যেটা তৈরি হচ্ছে এটাকে আমরা একটা নাম দিয়েছিলাম না আগে পড়ানোর সময়, যে মনে করো এমকেটা হচ্ছে এমকেটিএসটা হচ্ছে অরিজিনাল স্যাম্পল, আর এমবার কেটিএসটা হচ্ছে কোয়ান্টাইজ স্যাম্পল। এমকেটা হচ্ছে এমটিটা হচ্ছে এমকেটিএস থেকে তৈরি হওয়া সিগন্যালটা, আর এমবারটি হচ্ছে এমবার কেটিএস থেকে তৈরি হওয়া সিগন্যালটা। বলছিলাম না এগুলো আগে? ভুলে গেছো না? দেখাই, এই যে গত ক্লাসে কন্ডিশন পড়ে থেকে দেখাই নাই যে এমটি তৈরি হবে কোত্থেকে? এমকেটিএস থেকে। ওই যে সিঙ্ক এটা সেটা সামেশন অফ, আর এমবার টি তৈরি হবে কোত্থেকে? সামেশন অফ এমবার কেটিএস। এখানে এম কে সিঙ্ক সামথিং টুয়াইস পাই বিটি মাইনাস কে পাই। তো এখানে এমবার কেটিএসটা কি আর এমকেটিএসটা কি? এটা হচ্ছে অরিজিনাল স্যাম্পল, এটা হচ্ছে কোয়ান্টাইজ স্যাম্পল। অরিজিনাল স্যাম্পল থেকে তৈরি করলে পাবো অরিজিনাল এমটি, কোয়ান্টাইজ স্যাম্পল থেকে তৈরি করতে পারবো এমবার টি, এটা স্লাইটলি ডিফারেন্ট ফ্রম এমটি। দুটোর মধ্যে ডিফারেন্সটাই কি পেয়েছিলাম? কিউটি না, কোয়ান্টাইজেশন এরর, মনে নাই এগুলা? হ্যালো, কারোই মনে নেই গত ক্লাসে যেগুলো পড়াইছি?
বলো, মনে আছে নয় মনে নাই, দুটো একটা বলো, তাহলে আমি কেমনে বুঝবো? স্যার আসলে পুরো ব্যাপারটা মনে নাই, তবে হ্যাঁ মনে হচ্ছে যে আমরা দেখছি এই ব্যাপারটা এমবারটি কিউটি। যাই হোক, মানে মেইন ব্যাপারটা হচ্ছে, সো মেইন ব্যাপারটা হচ্ছে আমরা তো পাঠাচ্ছি দিন শেষে কাকে, পাঠাচ্ছি কোয়ান্টাইজ স্যাম্পল গুলোকে। এখানে যে এক্সপ্রেশন গুলো দেওয়া হয়েছে এগুলো সবই হচ্ছে অরিজিনাল স্যাম্পল এক্সপ্রেশন, কিন্তু আসলে তো আমরা পাঠাই কোয়ান্টাইজ স্যাম্পলকে। তার মানে এই কারণেই আমরা ইনস্টেড অফ সেইং এম কে আমরা বলতেছি মানে এটা 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 এমকিউ কে। এমকিউ কে টা হচ্ছে কি কোয়ান্টাইজড স্যাম্পল অফ এমকে, এমকে এর কোয়ান্টাইজ ভার্সন হচ্ছে এমকিউ কে। তাইলে ডিকে টাকে, ডিকেটা এই যে একটু আগে উপরে বললাম, ডিকেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য স্যাম্পল এন্ড এটার প্রেডিক্টেড কোয়ান্টাইজড ভ্যালু ডিফারেন্স। শুধুমাত্র প্রেডিক্টেড ভ্যালু ডিফারেন্স না, কারণ বাস্তবে তো কোয়ান্টাইজেশন হয়ে তারপরে হচ্ছে এটা পাচ্ছি। কাজে ডিকেটা হচ্ছে আসলে শুধুমাত্র ডিফারেন্স বিটুইন এমকে এন্ড এম বারকে ডিফারেন্স না। এখানে যেমন লিখছি প্রথম লাইনে, কেমন প্রথম লাইনে লিখছি কি এমকে এবং এর প্রেডিক্টেড ভ্যালু এম বারকে, এটা ডিফারেন্স হচ্ছে ডিকে। আসলে কিন্তু বাস্তবে কি এটা হচ্ছে এমকে এবং এম বার কিউ কে, মানে প্রেডিক্টেড ভ্যালু কোয়ান্টাইজেশন ভার্সন যেটা সেটা ডিফারেন্স। ওকে, আচ্ছা এখন এটাকে যদি এটাকেও তো পাঠানোর জন্য কোয়ান্টাইজ করতে হবে, তাই না? এই ডিকে কে কেমনে পাঠাবো? ডিকে কে কোয়ান্টাইজ করে পাঠাতে হবে, তাহলে ডিকিউ কে কত হবে? ডিকে প্লাস কিউ কে হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। ওকে, তো অরিজিনাল ডিকে তার সাথে একটা কোয়ান্টাইজেশন এরর কিউ কে অ্যাড হবে, এটা হচ্ছে ডিকিউ কে হবে। তাহলে এই কিউ কে ইজ দ্য কোয়ান্টাইজেশন এরর। দ্য প্রেডিক্টেড আউটপুট এমকিউ বার কে, যে প্রেডিকশনটা করব আমি, শি ইজ ফেড ব্যাক টু ইটস ইনপুট সো দ্যাট দ্য প্রেডিক্টেড ইনপুট এমকিউ কে ইজ, আমি মানে রিসিভারে গিয়ে আমি ফিগারে যাচ্ছি যাতে বুঝবা, এই যে এটা হলো ফিগার, এই ফিগারটার ইকুয়েশনটা এখানে দিয়েছে। হ্যাঁ, সাইজ ছোট করি তাহলে একটু বড় বোঝা যাবে, এটা বেশি বড় আছে 25% করি, এখন দেখা যাবে। ওকে, দেখো এই ফিগারটা দেখো, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে ট্রান্সমিটার, বিটা হচ্ছে রিসিভার। ট্রান্সমিটারে আমি এম কে এসে ঢুকতেছে আর এদিক থেকে এম কিউ বার কে আসতেছে, এম কিউ বার আসে, দুইটা ডিফারেন্স তৈরি হচ্ছে ডিকে কোয়ান্টাইজেশন হয়ে ডিকিউ কে তৈরি হচ্ছে। ওকে, এই ডিকিউ কে আবার এদিক দিয়ে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? কারণ প্রেডিক্টরের মধ্যে লাগবে, তাই না? প্রেডিক্টর প্রত্যেকটা সময় ওই ডিফারেন্সের সাথে আগেরগুলোকে মানে মিলাইয়াই সাম করে কি করতেছে, প্রেডিকশন করতেছে, প্রেডিকশন করে করে পরবর্তী স্যাম্পলটা তৈরি করতেছে। আচ্ছা, এটা এভাবে হচ্ছে যে জিনিসটা তৈরি হচ্ছে, যে লুপটা করতেছে সেটাই হচ্ছে আমার ট্রান্সমিটারের লুপ। ওকে, ট্রান্সমিটারের মধ্যে প্রতি মুহূর্তে ডিকিউ কে হচ্ছে ট্রান্সমিট হয়ে যাচ্ছে হচ্ছে চ্যানেলের মধ্যে, আবার ভিতরে এই ডিকিউ কে ব্যবহার করে পরবর্তী স্যাম্পলটা তৈরি করা হচ্ছে। ওকে, প্রেডিক্টরের মধ্যে সেই স্যাম্পলের সাথে আবার অরিজিনালটা ডিফারেন্স নিয়ে নতুন ডিকে পাওয়া যাচ্ছে। এই লুপটা বোঝা যাচ্ছে? স্যার ডিকে থেকে দুই ভাগে, মানে একটা হচ্ছে এমকিউ কে আর একটা হচ্ছে এমবার কিউ কে হইলো, তাই তো? ডিকে থেকে মানে ডিকে থেকে যে যে আমাদের অ্যারোটা আসছে, অ্যারোটাতে যে সামেশনের ভিতরে মানে সামেশনের ভিতরে যে ঢুকলো, সেটা হচ্ছে এই যে এমবার কে আসতেছে আবার এদিক থেকে, আবার এদিক থেকে বের হচ্ছে এমকিউ কে, সেটা প্রেডিক্টরের ভিতরে ঢুকতেছে, ঢুকে আবার ওইদিকে যাচ্ছে, মানে ক্লোজ লুপ সিস্টেমের মতন, আবার ক্লোজ লুপ ফিডব্যাক সিস্টেম। ডাবল ফিডব্যাক লাইক মনে হচ্ছে স্যার এরকম। এখানে প্রেডিক্টরে এটা একটু সমস্যা হচ্ছে এখন। প্রেডিক্টরের মধ্যে প্রতি মুহূর্তে প্রেডিক্ট করতে গেলে কি লাগবে? তার আগে ডিফারেন্স গুলো লাগবে না? আগের ডিফারেন্স গুলো লাগবে। সেই জন্যই পিছনে এই যে ডিফারেন্স গুলো এখান দিয়ে এসে ঢুকতেছে, সেটা 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 দিয়ে এসে পরেরটাকে প্রেডিক্ট করতেছে। স্যার এখানে কি এমকিউ কে কি মানে আগের সিগন্যাল চলবে বলো, খালি ডিফারেন্স আসলে চলবে, ডিফারেন্স এবং নতুন কি স্যাম্পলটা, ঠিক আছে, সেটা এবং মানে পরবর্তী ডিফারেন্স এবং আগের স্যাম্পল, ঠিক আছে, এই দুটো যোগ হয়ে তৈরি হবে কি প্রেডিক্টরের পরবর্তী ইনপুট। প্রেডিক্টরের পরবর্তী ভ্যালু। আচ্ছা, রিসিভারে কি হচ্ছে দেখো, রিসিভারটা খুব সিম্পল, এই যে ডিকিউ কে পাঠাইছো, রিসিভারে ডিকিউ কে এসে ঢুকছে, তো রিসিভারের মধ্যে ডিকিউ কে এসে ঢুকছে, এটার মধ্যে সিম্পলি জাস্ট রিসিভারের মধ্যে আউটপুটের মধ্যে খালি প্রেডিক্টর বসানো আছে, আর কিছু নাই।
এই প্রেডিক্টরের সাথে এটাকে যোগ দিয়ে এমকিউ কে তৈরি করে ফেলতেছে। এই যে কাজটা যে হচ্ছে এটা প্রমাণ করার জন্য এই ইকুয়েশনটা দিছে। ওকে, যে এখানে রিসিভারের আউটপুটে দেখো এমকিউ কে কত ডিকিউ কে প্লাস এমকিউ বার কে, এই যে এমকিউ বার কে প্লাস ডিকিউ কে, এই ফর্মুলা অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে এদিক থেকে ডিকিউ কে ঢুকতেছে আর এদিকে এমকিউ বার কে ঢুকতেছে। তাহলে এই হলো এমকিউ কে। আচ্ছা, তাহলে এটার মানেটা কি? এমকিউ কে উপর থেকে যদি তাকাও, এখানে যদি তাকাও, তাহলে এমকিউ কে এর ফর্মুলাটা এখান থেকে চেঞ্জ করো, এমকিউ কে এই পাশে যদি নিয়ে আসো তাহলে এমকিউ কে কত হবে? এমকে মাইনাস ডিকে হবে না? জি স্যার। এমকে মাইনাস ডিকে প্লাস ডিকিউ কে। আচ্ছা, এই অংশটা আবার সেকেন্ড পার্টটা ডিকিউ কে মাইনাস ডিকে কত হবে? খালি কিউ কে হবে না? কিউ কে টা এখানে বসাই দিয়েছে, তাই না? তাহলে এম কে প্লাস কিউ কে, তাহলে বোঝা গেল যে এই এম কিউ কে যেটা, এটা আসলে অরিজিনালি কি এম কেরই কোয়ান্টাইজ ভার্সন, কারণ এটা হচ্ছে এম কে প্লাস জাস্ট কোয়ান্টাইজেশন এরর, সেটাই এম কিউ কে। তার মানে আমি এখানে যেটা পাচ্ছি এম কিউ কে, সেটা বোঝা যাচ্ছে যে দিস ইজ দ্য কোয়ান্টাইজ ভার্সন অফ এম কে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড থিং, কারণ দিন শেষে আমরা তো পাচ্ছি কোয়ান্টাইজ ভার্সনটাই। তার সাথে কোয়ান্টাইজেশন এররটাকে যোগ করে দিলেই, কোয়ান্টাইজেশন এররটা যদি আমার জানা থাকে তাহলে সেই এররটাকে আমি মানে ড্রপ করে অরিজিনালটা পেতে পারি। ইফ আই নো কিউ কে, তাহলে তো আমি এম কে বাই করে ফেলতে পারবো, তাই না? তাহলে দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ডিপিসিএম ওয়ার্কস। ডিপিসিএম এর মধ্যে কাজটা এভাবেই হচ্ছে। এখানে একমাত্র বোঝার বিষয় হচ্ছে যে কোয়ান্টাইজেশনের কারণে যে চেঞ্জটা হচ্ছে, আমি অরিজিনাল স্যাম্পল পাঠাচ্ছি, স্যাম্পলের ডিফারেন্স পাঠাচ্ছি মানে স্যাম্পলের সাথে তার প্রেডিক্টেড কোয়ান্টাইজড ভ্যালুর ডিফারেন্স। ওকে, সেটার জন্য আমার একটা অ্যাডজাস্টমেন্ট লাগতেছে, কিউকে অ্যাডজাস্টমেন্ট, ট্রান্সমিটারে এবং রিসিভারে দুই জায়গাতেই। আন্ডারস্টুড? এমকিউ টা হলো কোয়ান্টাইজ, আর হলো এমকিউ বার কে যেটা সেটা হলো প্রেডিক্টেড যেটা। প্রেডিক্টেড হলো প্রেডিক্টেড জি, স্যার। কোয়ান্টাইজড, আর জি, ডিকিউ কে হচ্ছে এররটা। ডিকিউকে হচ্ছে, ডিকে হচ্ছে ডিফারেন্সটা, আর ডিফারেন্সটা। হচ্ছে ডিকে এর কোয়ান্টাইজ ভার্সন। জি আচ্ছা, স্যার। কোয়ান্টাইজড ভার্সনের এররটা। কোয়ান্টাইজ ভার্সন অফ ডিকে। জি ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, স্যার এমকিউ কে টা তো আমরা আউটপুটে পাচ্ছি। হ্যাঁ, এই আউটপুট পাচ্ছি। স্যার আমরা এখন ফিজিক্যালি কোন সিস্টেমটা ইউজ করতেছি? কোথায় ফিজিক্যালি কোথায়? মানে আমরা তো এখন রিয়েল লাইফে আমরা যে সিগন্যাল মানে কমিউনিকেশনে কোনটা ইউজ করতেছি? ডিজিটাল মডুলেশনে আমরা মোস্ট অফ দ্য কেসেসে যে পিসিএম, ডিপিসিএম, তারপরে সামনে এখন যেটা পড়তেছি ডেল্টা মডুলেশন, এগুলো ইউজ করি মোস্টলি। মানে ডিপিসিএম আসলে বাস্তব সিস্টেম, এগুলা রিয়েলি ইউজ করা হয়। এখন পিসিএম এবং ডিপিসিএম দুটেই মানে ইউজ করা হয়, অন্যগুলো অত বেশি আর ইউজ হয় না, অল্প কিছু জায়গা ছাড়া। আচ্ছা, এসএনআর ইমপ্রুভমেন্ট, এখানে একটা ছোট আরেকটা আলোচনা আছে যে এই পদ্ধতিতে ডিপিসিএম করার ফলে আমার এসএনআর এর কতটুকু ইমপ্রুভমেন্ট ঘটলো। ওকে, এসএনআর এর উন্নতি কত হইলো। তো এখানে দেখো, মনে করো এমপি এবং ডিপি ছিল পিক অ্যামপ্লিটিউড অফ এমপি এবং ডিটি। এমপিটা হচ্ছে কি মেসেজ সিগন্যালটা, ডিটি হচ্ছে এরর সিগন্যালটা। তাহলে এমপির মনে করো পিক ছিল এমপি আর ডিটির পিক ছিল ডিপি। এখন আমি যদি মানে চিন্তা করি যে আসলে আমার কতটুকু ইমপ্রুভ হইলো, এমপি এর জন্য ছিল এমপি, আর ডিটির জন্য মানে যেটা এরর মেসেজ ডিফারেন্স সিগন্যাল সেটা হচ্ছে ডিপি। ওকে, এখন আমার কতটুকু বাড়বে? আমরা সবাই জানি কোয়ান্টাইজেশন নয়েজ, সো দ্য ডেল ভি স্কয়ার বাই 12 না, আগে প্রমাণ করে আসছি কেমন, ডেল ভি স্কয়ার বাই 12 কোয়ান্টাইজেশন নয়েজ। তাইলে আমার এখন ডেল ভিটার কতটুকু ইমপ্রুভমেন্ট হবে?
আমাদের আগে যদি এমপি থাকতো, অরিজিনাল সিগন্যালের পিক থাকতো, মানে আমার যদি অরিজিনাল সিগন্যালটা যদি অ্যাজ ইট ইজ থাকতো, তাহলে এই সিগন্যালের যে পিক, সেই পিকই তো একটা স্যাম্পল থাকতো, তাই না? স্যাম্পলের পিক হইতো এমপি। এখন সেই পরিবর্তে আমার ডিফারেন্স সিগন্যালের পিক হবে কত? ডিপি। তাহলে কতটুকু কমলো আমার পিকটা? এমপি বাই ডিপি না? এত গুণ কমে গেল না? জি স্যার। এত গুণ পিকটা কমাইতে পারলাম। হ্যাঁ, মানে আমার তাহলে আমার যে ডেল ভি ইকুয়াল টু টুয়াইস এমপি বাই এল, এখানে আমার ডেল ভিটাকে যদি সেম রাখি, হ্যাঁ, তাহলে বা অন্যভাবে যদি চিন্তা করি যে আমার এলটাকে কতটুকু কমাইতে পারবো বা ডেল ভিটাকে কতটুকু আমি কমাইতে পারবো, ডেল ভির ইমপ্রুভমেন্ট কতটুকু হচ্ছে এই পরিমাণই তো না, মানে এটা তো সরাসরি এটা প্রপোর্শনাল। যে এমপি যদি এমপি বাই ডিপি পরিমাণ কমে যায়, তাহলে এখানে হবে এমপি বাই ডিপি পরিমাণ কম একটা জিনিস, কত গুণ কমে যাবে না? আরো সহজ করে বলি তোমাদের জন্য সহজ, ডেল ভি ওয়ান মনে করো টুয়াইস এমপি বাই এল, আর হচ্ছে ডেল ভি টু টুয়াইস ডিপি বাই এল, ইজন্ট ইট? এটা হলো কেস ওয়ান। এল সংখ্যা সেম রাখছি, এল সংখ্যা সেম রাখছি। যদি এই কেসে এমপি থাকতো, পিসিএম করতাম, তাহলে এমপি ইউজ হইতো, তাহলে এটা হইতো আমার লেভেলের হাইট হইতো ডেল ভি ওয়ান, সেটা আসতো 2 এমপি বাই এল। আর সেকেন্ড কেসে যদি আমি ডিপিসিএম করি, তাহলে এটা আরো ছোট হয়ে আসছে স্যাম্পল, তখন হাইট হচ্ছে ডিপি, আর তখন সেম লেভেল ইউজ করলে ডেল ভি টু হচ্ছে 2 ডিপি বাই এল। তাহলে ডেল ভি ওয়ান বাই ডেল ভি টু কত? এমপি বাই ডিপি না? জি স্যার। জি স্যার। ডেল ভি কত গুণ বাড়লো, কত গুণ ইমপ্রুভ হলো ডেল ভি? এমপি বাই ডিপি গুণ বাড়লো না? স্যার কোয়ান্টাইজেশন নয়েজ কত গুণ বাড়বে? এটা তো ডেল ভির স্কয়ারে বাড়ে, তাই না? তাই না? জি স্যার, স্কয়ারে। কোয়ান্টাইজেশন নয়েজ will be reduced by mp by dp স্কয়ার। এই পরিমাণ কি হবে? কমে যাবে, বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। কোয়ান্টাইজেশন নয়েজ যদি এই পরিমাণ কমে যায়, তাহলে এসএনআর কি অবস্থা? এসএনআর কি? তো এস বাই এন, এস বাই আর, মানে এস বাই এন। যে পরিমাণে যে যত গুণ কমবে, এসএনআর তত গুণ বেড়ে যাবে না? জি স্যার, বাড়বে দ্বিগুণ। So SNR will be increased ডিপি বাই এমপি by same ratio, মানে কত? MP by DP স্কয়ার। বুঝছো কথাটা? স্যার কন্টিনিউশন ইজ ডিপি স্কয়ার বাই L2 না, মানে কি লিখছেন 2 নাকি? কোন জায়গায়? ওই যে কন্টিনিউশন ইজ 12। ও 12। 12। ওকে স্যার। জি স্যার। ওই যে আমরা ইন্টিগ্রেশন করে এটা আগে পাইছি না? হ্যাঁ স্যার, পেয়েছি। এটা এখন যদি আমরা আবার যাই, এই কথাগুলো এখানে লিখছে কেমন? If we use the same value of L in both cases, the quantization step del V in DPCM is reduced by the factor dP by MP. Because the quantization noise power is del V square by 12, the quantization noise of DPCM is reduced by the factor MP by dP square, and the SNR is increased by the same factor. Come on. Moreover, the signal power is proportional to its peak value. The signal power টা হচ্ছে কি? Peak value proportional. তাহলে এই যে MP square by dP square, MP square মানে হচ্ছে কে? কার proportional এটা? কার পাওয়ার? সিগন্যালের পাওয়ারের proportional না PM? ডিপি স্কয়ারটা কার পাওয়ারের প্রপোর্শনাল? ডিফারেন্সের পাওয়ার। তাহলে অ্যাকচুয়ালি এই এসএনআর এর ইমপ্রুভমেন্টটা, যা এসএনআর ইমপ্রুভমেন্ট কে কিভাবে প্রকাশ করা যাবে? এমপি স্কয়ার বাই ডিপি স্কয়ার না বলা পিএম বাই পিডি বলা যাবে না? পাওয়ার অফ সিগন্যাল ডিভাইডেড বাই পাওয়ার অফ ডিফারেন্স সিগন্যাল ইকুয়াল টু কি? জিপি লিখছে স্যার। জিপি মানে হচ্ছে এসএনআর ইমপ্রুভমেন্ট। ওকে স্যার। এই যে এসএনআর কত গুণ ইমপ্রুভ হলো সেটাই হচ্ছে সরাসরি আমি এভাবে দেখাইতে পারি, তাই না? কারণ এমপি স্কয়ার বাই ডিপি স্কয়ার মানে হচ্ছে পিএম বাই পিডি। PM is proportional to MP square, PD is proportional to DP square. বুঝছো কথাটা? জি স্যার, ওইটাকে শুধুমাত্র পিএম আর পিডির মাধ্যমে ইয়ে করা হয়েছে। তাহলে জিপিটা হচ্ছে এক ধরনের গেইন আর কি, ইমপ্রুভমেন্ট। এসএনআর জি স্যার। ইমপ্রুভমেন্ট অফ এসএনআর, জিপিটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ এসএনআর। তো এটা কি এক ধরনের গেইন, যেহেতু এই জন্য জি দিয়ে দেখাইছে। ওকে, তাহলে এই হলো কি
পরে যেটা আসতেছে সেটা হচ্ছে ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশনটা আসলে খুব আলাদা কিছু না, এটা এক ধরনের কৌশলী ডিএম, মানে কৌশলী ডিফারেনশিয়াল পালস কোড মডুলেশন। এটার জন্য আমাদের অনেক সময় লাগবে না বুঝাইতে। যদি আমি ডিপিসিএম এ স্যাম্পলিংটা এত বেশি ঘন করি যে if sampling is done much at a much higher rate than the Nyquist rate, usually 4 times higher, then the difference between consecutive samples is very low. এই কথাটা বুঝো? আমি যদি নাইকুইস্ট রেট, যেটা মনে করো নাইকুইস্ট রেট আমাকে কি বলছে, যদি বি হার্জ যেটা সিগন্যাল হয় তাকে কত রেটে করতে হবে, 2b রেটে, তাই না, মিনিমাম। আমি যদি অনেক বেশি রেটে স্যাম্পলিং করি, মনে করো ইউজুয়ালি 4 টাইমস হায়ার, মনে করো একদম এটারও 4 গুণ, নাইকুইস্ট রেটেরও অন্তত 4 গুণ বেশি, 8b রেটে স্যাম্পলিং করতেছে, বলছে 2b বা হায়ার। তো হায়ারের মধ্যে আমি একেবারে 4 গুণ করে 8b তে চলে গেছি। যদি এত ঘন স্যাম্পলিং করি তাহলে কি অবস্থা হবে? এরকম হবে না অবস্থা? জি স্যার, মানে একটার সাথে একবারে সব গায়ে থাকবে, তাই না, স্যাম্পলগুলা, তাই না? আমাদের ভয়েসের কথা চিন্তা করো না, নরমালি আমাদের 8 কিলোহার্টজ রেটে স্যাম্পলিং হচ্ছে, 8000 রেটে স্যাম্পলিং, মানে 3.4 কিলোহার্টজ, তার হচ্ছে ডাবল হচ্ছে 6.4 কিলোহার্টজ। তো আমি নরমালি নিয়েছিলাম 8 কিলোহার্টজে, সেখানে টানা নিয়ে যদি 4 গুণ করি 4 6 24, 4 4 16, 25.6 কিলোহার্টজ রেটে স্যাম্পলিং করবো, মানে কি 1 সেকেন্ডের মধ্যে 25,600 স্যাম্পল হবে। তাহলে কত ঘন হবে না ব্যাপারটা? এত ঘন যদি স্যাম্পল হয়, এই অবস্থায় তুমি যদি ডিপিসিএম করো, তাহলে পরপর দুটো স্যাম্পলের ডিফারেন্স এতই সামান্য হবে যে দেখা যাবে যে এটা আইদার আগের স্যাম্পলটা আগেরটার চেয়ে হয়তো সামান্য একটু ছোট, অথবা সামান্য একটু বড়। বুঝতেছো? হয় স্লাইটলি পজিটিভ অর স্লাইটলি নেগেটিভ, আর কিছু না। ঠিক আছে? অর্থাৎ কি পরিমাণ পজিটিভ বা কি পরিমাণ নেগেটিভ, এটা একই জনের ক্ষেত্রে একরকম হওয়া সম্ভব নাই। আর দেখা যায় আগেরটা পরেরটার চেয়ে মনে করো 0.001 বড় অথবা 0.001 ছোট, মানে খুব ছোট সাইজ নিয়ে আগাচ্ছে। কেমন? তাহলে খুব ছোট স্টেপ সাইজ নিয়ে যেহেতু আগাচ্ছে, তার পরেরটা কি হতে হবে, মানে আগেরটার চেয়ে খুবই সামান্য পরিমাণে, খুবই নগণ্য পরিমাণে ছোট বা বড় হবে। মানে এক এক রকম ছোট বা বড় হবে, এটা কোনো সুযোগ নাই, কারণ এত ঘন। বুঝতেছো আমার কথাটা? হ্যাঁ জি স্যার। তাইলে কি হবে? তাইলে যদি এরকম ঘটনা হয় যে আগেরটা চেয়ে সামান্য বড় বা ছোট, অর্থাৎ একটা পজিটিভ ভ্যালু অথবা একটা নেগেটিভ ভ্যালু, তাহলে মাত্র কয়টা লেভেল দিয়ে প্রকাশ করা সম্ভব? লেভেল কমে যাবে, একটা বা দুইটা, মাত্র দুইটা লেভেল দিয়ে, L = 2, মাত্র দুইটা লেভেল দিয়ে এই সিগন্যালটাকে প্রকাশ করা সম্ভব, কারণ হয় একটা পজিটিভ ভ্যালু আছে, নয় একটা নেগেটিভ ভ্যালু আছে। বুঝো নাই? জি স্যার। 2 হলে n কত? 2 to the power 2 = 4। n কত? n স্যার n তাহলে হচ্ছে 1। একটা বিট দিয়ে কয়টা কম্বিনেশন তৈরি কয়টা লেভেল তৈরি করা যায়? একটা বিট দিয়ে দুইটা, 1 দুইটা। জি স্যার। তাহলে এটা 1 এটা 0 মনে করো, তাই না? যেটা নেগেটিভ হবে এটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করব, যেটা পজিটিভ হবে এটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, যে ডিফারেন্সটা পজিটিভ সেটা মানে পজিটিভ 1 দিয়ে রিপ্রেজেন্ট হবে। যদি পরেরটা আগেরটার চেয়ে বেশি থাকে তাহলে ইট উইল বি রিপ্রেজেন্টেড বাই এ 1, যদি পরেরটা আগেরটার চেয়ে কম থাকে ইট উইল বি রিপ্রেজেন্টেড বাই এ 0। ওকে, তাহলে সিম্পলি জাস্ট আগের জিনিসের সাথে পরেরটা যোগ বা বিয়োগ করা, প্রেডিকশনের মধ্যে, এটা ছাড়া আমার কিছু মানে বেশি কিছু করার নাই।
তাহলে এই জন্যই যে n equal to 1, এই জন্য এটার একটা নাম হচ্ছে 1 বিট ডিপিসিএম। এটা এক ধরনের কি ডিপিসিএম বলতে গেলে 1 বিট ডিপিসিএম। অর্থাৎ যদি ডিপিসিএমটাই মানে এমন নামায় আনি আমি স্যাম্পলিং রেট হেভি বাড়ায়া যে আমার বিট সংখ্যা কমতে কমতে একেবারে মিনিমামে নামায় আনছি, ওকে, তাইলে সেটাকে বলে ডেল্টা মডুলেশন বা 1 বিট ডিপিসিএম। তাহলে আমাদের উদ্দেশ্য যেটা ছিল যে একদম সবচেয়ে কম সংখ্যক বিট পাঠাইয়া তথ্যটাকে পাঠানো, সেটা অ্যাচিভ হলো না। একের নিচে আর কি পাঠাবো বলো, 1 বিট তো মিনিমাম পাঠাইতে হবে নাকি? জি স্যার 1 বিট। তাইলে এখন হ্যাঁ, এরপরেও আমাদের চ্যালেঞ্জ আছে যে 1 বিট দিয়ে কি পাঠাবো। 1 বিট দিয়ে কি একটা অক্ষর পাঠাইতে 1 বিট চলে যাবে? হ্যাঁ, 1 সেকেন্ডের কথা পাঠাইতে গিয়ে 1 বিট চলে যাবে, নাকি একটা পুরো বই পাঠিয়ে দেওয়া যাবে? কাজে এটা হচ্ছে পরবর্তী ব্যাপার, এটা অন্য জিনিস। কিন্তু এমনিতে আমাদের বর্তমান যে এই সংগ্রাম, যে ডিভিসিএম এর আন্ডারে, পিসিএম এর আন্ডারে, সেই সংগ্রামের শেষ প্রান্ত এটা, যে আমি একেবারে মিনিমাম সংখ্যক বিট পাঠিয়ে ওই ডাটাটা পাঠাচ্ছি। যেটা পিসিএম এ আমার হয়তো 5 বিট 8 বিট লাগতো, সেটা ডিভিসিএম এসে 1 বিট দিয়ে পাঠাচ্ছি, তাই না? ফলে অবশ্যই আমার ব্যান্ডউইডথ অনেকখানি কমে আসবে। তাহলে এই যে ব্যাপারটা, যে আমার জাস্ট এখানে সিম্পলি জাস্ট বোঝা যাচ্ছে যে আমার কোন একটা যে কোনো একটা পয়েন্টে এই ভ্যালুটা কত, এটা পাওয়ার জন্য আমার শুধু কি লাগবে, প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে এই প্রতিটা সাইন গুলোকে যারা যোগ করে থাকতে হবে। এটা মনে প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 এই করতে করতে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে ফাইনালি যেটা থাকবে এটা হচ্ছে এটা ভ্যালুটা। বুঝতে পারছো? মানে প্রতিটা ভ্যালুই হচ্ছে তার আগের গুলোর থেকে প্রেডিক্ট করে করে যদি আমি আনতে চাই, তাহলে শুরু থেকে শুধুমাত্র সেগুলোকে ওই সামেশন করে আসলেই হবে। ওকে, যেহেতু এখানে অন্য কোনো কিছু হচ্ছে না, এখানে এর চেয়ে কোনো ডিফারেন্ট হওয়া হচ্ছে না, সবসময় এটা জাস্ট পজিটিভ অর জাস্ট নেগেটিভ। অতএব এটা খুব সহজেই সম্ভব আমি এইভাবে করা। সেই কাজটাই দেখো করছে এখানে। ওই যে যেটা বলছে যে generation by oversampling. Oversampling মানে হচ্ছে মানে অনেক বেশি স্যাম্পলিং করবে, typically 4 times of the Nyquist rate. The increase the correlation of the between adjacent samples, which results in a syscon predictable error that can be encoded using only 1 bit equal to 2. Thus DM is basically 1 bit DPCM. এবং যেখানে মাত্র দুইটা লেভেল লাগছে। তাহলে এখন এখানে ওই 1 core SDM makes word framing necessary at the test meter address, এখানে আমার unnecessary আর ওই প্রেডিকশন হচ্ছে আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। যে কোনো মুহূর্তের MQ কে যে কোনো মুহূর্তের কোয়ান্টাইজ ভ্যালু হচ্ছে তার আগের মুহূর্তের কোয়ান্টাইজ ভ্যালু প্লাস DQ শুনতে পাচ্ছ? প্রজেক্টের কথা কবে বলছে? স্যার আসছে। জি স্যার। পরে কথা আমি হচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এনিওয়ে, তো কোন জায়গা থেকে শোনা নাই বলো তো? স্যার শুনছি হচ্ছে ডেল্টা মডুলেশন অথবা 1 বিট মডুলেশন পর্যন্ত শুনছি, এরপর আর কিছু শুনতে পাইনি। মানে এখানে যে টেক্সটটা যেটা দেখাচ্ছিলাম সেটা, তাই তো? জি স্যার, বইতে কেবল গিয়েছিলেন তখনই ডিসকানেক্ট হয়ে ওকে গেছে। ওকে, মানে বইয়ের এই লাইনগুলো যে পড়তেছিলাম এটা তো শুনছো নাকি? এগুলো শুনতে পাইছেন না? এগুলো শুনতে ওকে পাইনি। ওকে, না বইয়ের লাইনগুলো হচ্ছে এতক্ষণ যেটা বুঝেছি ওইটাই আর কি। মানে এখানে যে কথাগুলোই আছে, যেটা হচ্ছে ওভার স্যাম্পলিং করতে হবে টিপিক্যালি 4 টাইমস অফ Nyquist rate, ফলে হচ্ছে লেভেল সংখ্যা কম লাগবে, L equal to 2, এই জন্য এটাকে 1 বিট DPCM বলা হয়। ওই কথাগুলো যেটা বলাইছি বুঝেছি। হ্যাঁ, তো ফলে মানে আমাদের হচ্ছে এখানে প্রেডিকশনটা হচ্ছে খুব সিম্পল হবে। প্রেডিকশন যেহেতু আমাদের আগেরটা যেহেতু মানে পরেরটা আর আগেরটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যেহেতু প্লাস, সামান্য একটা চিন্তা করো তুমি যদি ডিপিসিএম নরমাল ডিপিসিএম চিন্তা করো, স্যাম্পলগুলো একটু ডিফারেন্স থাকার কারণে প্রথমটার সাথে পরেরটার ডিফারেন্স যা হবে, পরেরটার সাথে তার পরেরটার ডিফারেন্স মানে ডিফারেন্ট একটা নাম্বার হইতে পারে, তাই না? পজিটিভ আর নেগেটিভ, ঠিক না? তারপরেরটার সাথে ডিফারেন্সটাও আরেকটা ডিফারেন্ট নাম্বার হইতে পারে। তো অনেক অপশন সম্ভব, কিন্তু যখন ডেল্টা মডুলেশনে আসতেছি এরা এত ঘন যে ওই যে যেটা বললাম যে একটুখানি প্লাস অথবা একটুখানি মাইনাস, এর বেশি কোনো ডিফারেন্স সম্ভব না। হয়তো এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে প্লাস
এতটুকু বেশি আছে অথবা প্লাস এতটুকু কম আছে। সো এখানে মাত্র দুইটা পসিবিলিটি সম্ভব। এই কারণে আমার এখানে প্রেডিক্টরটাও খুব সিম্পল হবে। যে কোনো মুহূর্তের এমকিউ কে, যে কোনো মুহূর্তে স্যাম্পলটা হচ্ছে তার ঠিক আগের মুহূর্তে স্যাম্পলটা প্লাস ডিফারেন্সটা ডিকিউ কে। কেমন? একই যুক্তিতে এমকিউ কে মাইনাস 1 কত হবে? তার আগের মুহূর্তে যেটা এমকিউ কে মাইনাস 2 প্লাস তার আগের মুহূর্তে ডিফারেন্সটা ডিকিউ কে মাইনাস 1। আন্ডারস্টুড? বুঝতেছো কথা? জি স্যার। তাহলে এই এক্সপ্রেশনটাই যে এমকিউ কে মাইনাস 1 এর এক্সপ্রেশনটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে এমকিউ কে কত হবে? এমকিউ কে হবে এমকিউ কে মাইনাস 2 প্লাস ডিকিউ কে প্লাস ডিকিউ কে মাইনাস 1। এটা এখানে লিখছে। এমকিউ কে হচ্ছে এমকিউ কে মাইনাস 2 প্লাস ডিকিউ কে। একই যুক্তিতে এমকিউ কে মাইনাস 2 কে যদি আবার ভাঙাও, তাহলে এমকিউ কে মাইনাস 2 কত হবে? এমকিউ কে মাইনাস 3 প্লাস ডিকিউ কে মাইনাস 2, তাই না? জি স্যার, মানে একটা করে বাড়তে থাকবে এদিকে একটা করে। তাহলে এই করতে করতে সিরিজটাকে আমি যদি অনেক দূর লম্বা করতে থাকি, তাহলে একদম ফার্স্ট টার্মে এবং ফার্স্ট টার্ম যেটা এমকিউ 0 যেটা মানে এমকিউ কে মাইনাস 2 কে মাইনাস 3 কে মাইনাস 4 করতে করতে এক সময় কি মানে এটা কে মাইনাস জিরো কে, আসবে। হ্যাঁ 0। তো এমকিউ 0 ইনিশিয়াল টার্মটা যদি 0 ধরি, তাহলে এটা শুধুমাত্র কাট সিরিজ হয়ে যাবে, ডিকিউ সিরিজ হয়ে যাবে না? ডিকিউ সিরিজে পরিণত হবে। ওকে, কারণ প্রত্যেকটা থেকে ডিকিউ বাইরে আসতেছে। তাহলে সামেশন অফ এটা এমকিউ কে কোথা থেকে পাওয়া যাচ্ছে? সামেশন অফ এম সমান থেকে 0 থেকে কে ডিকিউ এম। ডিকিউএম। বুঝতে পারছো? মানে এম জি এর মান স্যার। 0 থেকে কে পর্যন্ত। তাহলে এখান থেকেই আমরা ওই কথাটা বললাম যে আসলে আমি যে কোনো স্যাম্পলকে পাইতে পারি কি শুধু ডিফারেন্স গুলাকে যোগ করে করে। কারণ ডিফারেন্স গুলা কোনটা +1 কোনটা -1 ওগুলোকে সিরিয়ালি যোগ করতে থাকলেই মানে 3 নাম্বারটা প্রথম 3টাকে যোগ করলে 4 নাম্বারটাকে পাবো, প্রথম 4টাকে যোগ করলে 5 নাম্বারটাকে পাবো। তো প্লাস মাইনাসের যেটা কাটাকাটি হয়ে যেটা থাকবে ওইটা। ওকে, সো জি স্যার। খুব সিম্পল একটা প্রেডিক্টর দিয়ে ডেল্টা মডুলেশন যে রান করার সঙ্গে যাচ্ছে। এই কারণে ফিগারে গিয়ে দেখো এটা ডেল্টা মডুলেশনের যে এ তে হচ্ছে ট্রান্সমিটার, বি তে হচ্ছে রিসিভার, কাছাকাছি কিন্তু ব্লক ডায়াগ্রামটা খেয়াল করো অনেকটা ডিপিসিএম এর মতোই, কারণ ডেল্টা মডুলেশন ইজ কাইন্ড অফ ডিপিসিএম বলছি আমরা। কিন্তু আমার এখানে প্রেডিক্টরের পরিবর্তে লাগতেছে কি জাস্ট ডিলে, 1 ইউনিট ডিলে করে দিচ্ছি, আর কিছু না, সবকিছু ডিলে। ওকে, এমকে এমকিউ কে মাইনাস 1 সেখান থেকে তৈরি হচ্ছে ডিকে, কোয়ান্টাইজার হয়ে ডিকিউ কে এখানে আসতেছে, এমকিউ কে তৈরি হচ্ছে ডিলে হয়ে আবার এমকিউ কে মাইনাস 1 হচ্ছে। মানে সেম জিনিস ডিপিসিএম এর মতো, খালি সিম্বল গুলো একটু চেঞ্জ হয়েছে। ওকে, আর প্রেডিক্টরের থেকে শুধুমাত্র ডিলেটা আসবে। ডিলেটা আসতেছে। কেমন স্যার স্যার। বলো? আর এখানে এমকিউ ওখানে ছিল তোমার ডিপিসিএম এ যাও, এমকিউ বার কে ছিল, ওকে সেখানে চলে যাচ্ছে এমকিউ বার এর পরিবর্তে জাস্ট তার আগেরটা এমকিউ কে মাইনাস 1, এমকিউ কে মাইনাস 1। বুঝতে পারছো? তাহলে এই দুই জায়গায় ডিফারেন্স, এখানে ডিফারেন্স আর এখানে ডিফারেন্স, রেস্ট অফ দ্য থিংস আর সেম। স্যার এক মিনিট, সিমিলারলি এখানেও দেখো যদি তুমি ডিপিসিএম রিসিভারের সাথে কম্পেয়ার করো তাহলেও দেখবে একই ব্যাপার, এখানে ডিফারেন্স এসে ঢুকতেছে, তারপরে জাস্ট ডিলে হয়ে এখানে ডিলে হয়ে সেটা আবার এমকিউ কে মাইনাস 1 তৈরি হচ্ছে, এটার সাথে এটা যোগ হয়ে পরবর্তী স্যাম্পলটা তৈরি হচ্ছে, এভাবে এমকিউ কে পেয়ে যাচ্ছি। এটা এবং ডিপিসিএম এরটা হুবহু সেম, শুধুমাত্র আউটপুট এমকিউ কে ডিলেটা জায়গায় ডিলে আর এখানে এমকিউ বারকের জায়গায় এমকিউ কে মাইনাস 1। জি স্যার। ওকে, তাহলে আচ্ছা এখন যে প্রশ্ন করতে চেয়েছিলা করো। স্যার চিত্রে তো দেখলাম স্যার স্যাম্পল গুলো অনেক ঘন, আর এই জায়গায় আবার আমরা দিচ্ছি হচ্ছে স্যার ডিলে একটা লাগাই দিচ্ছি, স্যার এই দুইটার মধ্যে সামঞ্জস্য কি? ডিলে মানে কিছুই না, ডিলে মানে হচ্ছে তুমি একটা স্যাম্পল ডিলে করতেছো মানে এই স্যাম্পলের পরেরটা। ও জি স্যার। ডিলে টিএসটা হচ্ছে কি স্যাম্পলিং রেট, স্যাম্পলিং রেটে ডিলে করতেছো মানে কি বুঝতেছো কথাটা? দুটো স্যাম্পলের মাঝখানে ডিলে কত? টিএস না? জি স্যার। টিএস মানে কি স্যাম্পলিং রেট, মানে স্যাম্পলিং যে ইন্টারভ্যাল। এফএস টা হচ্ছে স্যাম্পলিং রেট আর টিএস টা হচ্ছে স্যাম্পলিং ইন্টারভ্যাল, দুটো স্যাম্পলের মধ্যে ইন্টারভ্যাল। তুমি যত ঘনই নাও তাদের মাঝখানে একটা ইন্টারভ্যাল থাকবে না? জি স্যার। সেটা হচ্ছে টিএস। তাহলে টিএস ডিলে করা মানে কি তার ঠিক পরে স্যাম্পলটা নিচ্ছ, প্রতিটা স্যাম্পলের সাথে। ডিপিসিএম এর ক্ষেত্রে ডিলেটা কেন নিলাম না? ডিপিসিএম এর ক্ষেত্রে তো তুমি এটা পারবা না, ডিপিসিএম এর ক্ষেত্রে তো তোমাকে প্রেডিক্ট করতে হচ্ছে। ডিপিসিএম এর ক্ষেত্রে তুমি ঠিক আগের স্যাম্পল থেকে আগের স্যাম্পলের সাথে পরের স্যাম্পলের ডিফারেন্স তো সেম না, প্রতিটা স্যাম্পলের মধ্যে যে ডিফারেন্সটা সেটা তো শুধু একটা প্লাস এবং মাইনাসের ডিফারেন্স না। ও জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে এই হচ্ছে ডেল্টা মডুলেশন। এখানে ডেল্টা মডুলেশনের আর একটু জাস্ট কি বলে
ডেল্টা ডিমডুলেশনের একটা ছোটখাটো ফিগার কিছু দিছে, এটা জাস্ট বোঝানোর জন্য যে কিভাবে কাজটা করা হয়। এটা যেহেতু একটা ইন্টিগ্রেশন নিচ্ছে সে, এই কাজটা যেহেতু একটা ইন্টিগ্রেশন, সামেশন হচ্ছে এক ধরনের ইন্টিগ্রেশন, কাজে এটা ইন্টিগ্রেটর দিয়ে কাজটা করা সম্ভব। ইন্টিগ্রেটর অ্যামপ্লিফায়ার এমপি এসে ঢুকতেছে, এখানে ডিটি তৈরি হচ্ছে, কম্পারেটরের মধ্যে দিয়ে ডিকিউটি তৈরি হচ্ছে, স্যাম্পলার হয়ে তারপরে ইন্টিগ্রেটর অ্যামপ্লিফায়ার হয়ে এমপি বার তৈরি হচ্ছে। ওকে, আর রিসিভারে হচ্ছে ডিকিউ কে, মানে এটা হচ্ছে ডিমডুলেশন সার্কিটের ব্লক ডায়াগ্রাম। ডিকিউ কে ঢুকতেছে, অ্যামপ্লিফায়ার ইন্টিগ্রেটর হয়ে এমপি বার তৈরি হচ্ছে, লো পাস ফিল্টারিং হয়ে এমপি বার তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা एग्जांपल দিছে কিভাবে হচ্ছে একটা ডিকিউ ডেল্টা মডুলেশন তৈরি হয়। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল সিগন্যালটা, আমার কাছে ডেল্টা মডুলেশন স্যাম্পল আছে এগুলা। ওকে, সেখান থেকে আমি কিভাবে তৈরি করতেছি, মানে অরিজিনাল সিগন্যাল থেকে ডেল্টা মডুলেটেড ওয়েভের ভ্যালুগুলো কিভাবে তৈরি করতেছি এভাবে। ওকে, সে প্রেডিক্ট করতে করতে জিরো হচ্ছে না উপরের দিকে উঠতেছে। তার কাজ হচ্ছে যদি সে এক স্টেপ করে উঠতে গিয়ে যদি এটার উপরে চলে যায়, অরিজিনাল সিগন্যালের ভ্যালুর উপরে চলে যায়, তাহলে সে আবার সামনে গিয়া মানে স্টেপটা নিয়ে এক স্টেপ পর সে ভ্যালু চেক করে। এই স্টেপে এসে সে দেখছে যে মানে ভ্যালুটা বেশি, তাহলে সে এদিকে চলে গেছে। হ্যাঁ, এদিকে এসে সে দেখছে যে ভ্যালুটা কম আছে, তাহলে সে উপরে চলে গেছে। হ্যাঁ, মানে সে হয় উপরে যাবে নয় এদিকে যাবে, উপরে অথবা এদিকে, ওকে, রাইটে। তাহলে প্রতিটা স্টেপ নিয়ে এসে দেখতেছে যে কি অবস্থা, মূল সিগন্যালের ভ্যালুটা যদি কম হয় তাহলে সে উপরে চলে যাচ্ছে, আর মূল সিগন্যালটা বেশি হলে ডানে চলে যাচ্ছে। এভাবে করতে করতে সে পুরো সিগন্যালটাকে ফলো করতে করতে শেষ করছে। ওকে, এভাবেই হচ্ছে এটা এই অ্যাপ্রক্সিমেট ওয়েভটা তৈরি হয়ে গেছে ডেল্টা মডুলেশনের। তো সেটাকে ভ্যালু আকারে দেখালে হচ্ছে এরকম, এবং মডুলেশন ডিমডুলেশন তোমরা আগেই দেখালাম। So this is all about ডেল্টা মডুলেশন। আমাদের ডিজিটাল কমিউনিকেশনের মানে ডিজিটাল মডুলেশনের মধ্যে যে মেইন জিনিসগুলা সেগুলো হচ্ছে এটার মধ্যে দিয়ে শেষ। তারপরে ডিজিটাল কমিউনিকেশন আরো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। তার কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো কথা, শোনো ইম্পর্টেন্ট। তোমাদের তো নেক্সট বুধবারে, হ্যাঁ আমি ক্লাসরুমে দিয়ে দিব, নেক্সট বুধবারে ডিজিটাল কমিউনিকেশনের উপরে। হ্যাঁ, মানে নেক্সট সানডে পর্যন্ত যা তোমাদের, সানডে তো না, তোমাদের আজকে পর্যন্ত, কেমন, আজকে পর্যন্ত যা পড়ানো হবে তার উপরে নেক্সট বুধবারে মানে যা পড়ানো হয়েছে আসলে ডেল্টা মডুলেশন পর্যন্ত 14 তারিখ। হ্যাঁ স্যার, বলো। স্যার আমাদের মিড টার্মের রেজাল্ট, খাতা বা ক্লাস টেস্টের কোনো মার্ক আমরা তো স্যার কিছুই জানি না। বাবা না স্যার, আমরা তো আসলে এই কোর্সে আমাদের গ্রেডের কি অবস্থায় আছি স্যার এটা তো নিজেরাই জানি না স্যার, একটু দিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ দিব, পিয়ারের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ, পরীক্ষা আগে পেয়ে যাবা। ওকে স্যার। আচ্ছা, কি বলে ওই যে কুইজ নেক্সট বুধবারে হচ্ছে ওই আগে 5টার সময় হয়তো দুই সেশন একসাথে হবে। এই ডিজিটাল কমিউনিকেশনের যে সিলেবাস তার উপর একসাথে দুইটা কুইজ হবে। স্যার মোট 5টা কুইজ নিচ্ছেন? 5টা না, 1 আর 2 আসলে মিলে একটা হবে। ও স্যার, ঠিক আছে স্যার। 1 আর 2 মিলে একটা ধরা হবে। লাস্টের দুইটা স্যার কতটুকু হবে, একদম কতটুকু সিলেবাস? এই যে ডিজিটাল যেখান থেকে শুরু হয়েছে ডিজিটাল কমিউনিকেশন স্যাম্পলিং থিওরেম থেকে আজকে পর্যন্ত, ঠিক আছে? স্যার আমি ক্লাসরুমে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমাদের স্লাইড গুলা আর ইয়াগুলা আমি সমস্ত কালকে সমস্ত ভিডিওগুলোকে কনভার্ট করছি। সমস্ত ভিডিওগুলোকে কনভার্ট করে রেডি করে রাখছি। এগুলো আমি মানে এই আজকে কালকে পরশু 3 দিনের মধ্যেই, হ্যাঁ স্যার এটা দিয়ে দিলাম, সমস্ত ভিডিও আপলোড করে দিব। কালে আর খালি বাকি থাকবে নেক্সট উইকে যে দুইটা ক্লাস হবে সেই দুইটা, সেগুলো হচ্ছে ওই দুইটা ক্লাস হওয়ার পরে আপলোড করব। এছাড়া বাকি সমস্ত কিছু আমি এই সপ্তাহে আপলোড করে দিচ্ছি। জি স্যার, ঠিক আমি আছে। সব রেডি করে রাখছি, শুধুমাত্র আমি আপলোড করা বাকি। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।